আজকে আমরা আলোচনা করব কিভাবে আমরা দ্রাব্যতা গুণফল নির্ণয় করতে পারি। ইতিমধ্যে আমরা দেখেছি দ্রাব্যতা গুণফল বলতে কি বোঝায় এবং দ্রাব্যতাকে যদি আমরা ঘনমাত্রা এককে নির্ণয় প্রকাশ করি তা বলতে আসলে কি বোঝায়। যখন আমরা বলি সিলভার ক্লোরাইড এর দ্রাব্যতা S মোল পার লিটার, এটি বলতে বোঝায় সাম্যাবস্থায় পৌঁছাতে সিলভার ক্লোরাইডের S মোল পার লিটার বিক্রিয়ায় অংশগ্রহণ করে। আমি আবারও বলছি, যখন আমি বলি সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা S মোল পার লিটার, তা বলতে বোঝায় সাম্যাবস্থায় পৌঁছাতে বা সম্পৃক্ত অবস্থায় পৌঁছাতে সিলভার ক্লোরাইডের S মোল পার লিটার বিক্রিয়ায় অংশগ্রহণ করে। যদি 1 মোল সিলভার ক্লোরাইড বিক্রিয়ায় অংশগ্রহণ করে তাহলে আমরা জানি সিলভার আয়ন উৎপন্ন হয় 1 মোল এবং ক্লোরাইড আয়ন উৎপন্ন হয় 1 মোল। তাহলে যদি সাম্যাবস্থায় পৌঁছাতে সিলভার ক্লোরাইডের S মোল পার লিটার বিক্রিয়ায় অংশগ্রহণ করে তাহলে সাম্যাবস্থায় সিলভার আয়নের ঘনমাত্রাও হবে S, ক্লোরাইড আয়নের ঘনমাত্রা হবে S। এখন যদি আমরা KSP বা দ্রাব্যতা গুণফল এর রাশিমালা লিখি তাহলে আমরা লিখতে পারি আয়নগুলোর গুণফল এবং পাওয়ার হিসেবে তাদের সহগ অর্থাৎ 1 এবং 1। আমরা যদি ভ্যালুগুলো বসাই তাহলে আমরা পাবো S ইন্টু S ইকুয়ালস টু S স্কোয়ার, অর্থাৎ সিলভার ক্লোরাইডের ক্ষেত্রে KSP ইকুয়ালস টু তার দ্রাব্যতা অর্থাৎ S ইন্টু S টু দি পাওয়ার 2। ঠিক একইভাবে যদি আমরা আরেকটি এক্সাম্পল দেখি, বেরিয়াম ক্লোরাইড এর দ্রাব্যতা যদি আমি বলি S মোল পার লিটার, তা বলতে বোঝায় সাম্যাবস্থায় পৌঁছাতে বেরিয়াম ক্লোরাইডের S মোল পার লিটার বিক্রিয়ায় অংশগ্রহণ করে। এখন 1 মোল বেরিয়াম ক্লোরাইড যখন বিক্রিয়ায় অংশগ্রহণ করে তখন অ্যাকুয়াস অবস্থায় বেরিয়াম আয়ন তৈরি হয় 1 মোল এবং ক্লোরাইড আয়ন তৈরি হয় 2 মোল। তাহলে যদি সাম্যাবস্থায় পৌঁছাতে বা সম্পৃক্ত অবস্থায় পৌঁছাতে বেরিয়াম ক্লোরাইডের S মোল পার লিটার বিক্রিয়া অংশগ্রহণ করে তাহলে সাম্যাবস্থায় বেরিয়াম আয়নের ঘনমাত্রা হবে S এবং ক্লোরাইড আয়নের ঘনমাত্রা হবে 2 ইন্টু S। যদি আমরা KSP রাশিমালা দেখি তাহলে হবে বেরিয়াম আয়নের ঘনমাত্রা টু দি পাওয়ার তার সহগ অর্থাৎ 1 এবং ক্লোরাইড আয়নের ঘনমাত্রা টু দি পাওয়ার তার সহগ 2। আমরা যদি মানগুলো বসাই S ইন্টু 2S হোল স্কোয়ার ইকুয়ালস টু 4S কিউব। আমরা যদি এই ঘটনাগুলো আরও পর্যালোচনা করি তাহলে আমরা এই সিদ্ধান্তে আসতে পারি যে যদি কোনো দ্রব্য বা লবণের সংকেত হয় MXNY এবং তার দ্রাব্যতা যদি হয় S মোল পার লিটার তাহলে তার দ্রাব্যতা গুণফল KSP হবে X টু দি পাওয়ার X ইন্টু Y টু দি পাওয়ার Y ইন্টু S টু দি পাওয়ার X প্লাস Y। আমরা অনেকটা শুদ্ধি পরীক্ষার মতো যদি চিন্তা করি তাহলে বেরিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে আমরা এই সূত্রটি অ্যাপ্লাই করে দেখতে পারি। বেরিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে আমি যদি চিন্তা করি বেরিয়াম ক্লোরাইড, তার ক্ষেত্রে X ইকুয়ালস টু 1, Y ইকুয়ালস টু 2। সুতরাং যদি বেরিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে আমি চিন্তা করি KSP হবে 1 টু দি পাওয়ার 1 ইন্টু 2 টু দি পাওয়ার 2 ইন্টু S টু দি পাওয়ার 1 প্লাস 2 অর্থাৎ 4S কিউব। অর্থাৎ আমরা দেখলাম আমরা যদি এভাবে যাই তবুও আমি পাই 4S কিউব, যদি আমি সূত্র ইউজ করি তবুও আমি পাবো হচ্ছে 4S কিউব। সাবধানতার বিষয় হচ্ছে আমরা এই সূত্রটি তখনই ইউজ করতে পারবো যখন আমরা অবজেক্টিভ দিব, অর্থাৎ যখন আমরা রিটেন পরীক্ষা বা সাবজেক্টিভ অংশ দিব তখন আমরা এই শর্টকাট সূত্রটি ব্যবহার করতে পারবো না। যখন আমরা অবজেক্টিভ পোর্শনটা দিব অর্থাৎ অবজেক্টিভ উত্তর করব তখনই আমরা সহজেই যেন বের করতে পারি, তখন আমরা এই সূত্রটি ব্যবহার করব। পরীক্ষায় অনেক ক্ষেত্রে আসে আমার দ্রাব্যতা দেয়া আছে গ্রাম পার লিটার এককে কিন্তু বের করতে হবে দ্রাব্যতা গুণফল KSP। কিভাবে আমরা বের করতে পারি তোমরা আরেকটু লক্ষ্য করো, আমি যখন বলেছি যে যদি আমার কোনো দ্রব্যের সংকেত হয় MXNY তখন KSP হচ্ছে X টু দি পাওয়ার X, Y টু দি পাওয়ার Y ইন্টু S টু দি পাওয়ার X প্লাস Y, তখন আমার একটি শর্ত ছিল হচ্ছে ঘনমাত্রা হচ্ছে S মোল পার লিটার। অর্থাৎ যখনই আমি KSP গণনা করতে যাব তখন আমার ঘনমাত্রার দ্রাব্যতার একক হবে মোল পার লিটার এককে। তাহলে যদি আমি গ্রাম পার লিটার একক থেকে KSP নির্ণয় করতে চাই সরাসরি কোনো পথে আমি বের করতে পারবো না, অবশ্যই গ্রাম পার লিটার একক থেকে আমাকে মোল পার লিটার এককে যেতে হবে এবং তখন ওই দ্রাব্যতাকে আমি সূত্রে ব্যবহার করে KSP বের করতে পারবো। তাহলে কিভাবে আমরা গ্রাম পার লিটার থেকে মোল পার লিটারে যেতে পারি? খুব সহজ, আমরা শুধুমাত্র ভাগ করব তার আণবিক ভর দ্বারা। ঠিক একইভাবে যদি
বের করতে হয় কেএসপি দেওয়া থাকলে গ্রাম পার লিটার এককে দ্রাব্যতা, তাহলে আমরা যেই কাজটি করব, আমরা কেএসপি থেকে যেই দ্রাব্যতা পাবো সেটি হচ্ছে মোল পার লিটার এককে হবে, এবং তখন মোল পার লিটার একক থেকে যদি আমি গ্রাম পার লিটার এককে দ্রাব্যতা বের করতে চাই, তাহলে আমরা শুধুমাত্র আণবিক ভর দ্বারা গুণ করব। সুতরাং আমরা দেখলাম কিভাবে আমরা খুব সহজেই দ্রাব্যতা গুণফল নির্ণয় করতে পারি, এবং আমরা কিভাবে গ্রাম পার লিটার একক থেকে কেএসপি বের করতে পারি, বা উল্টোভাবে কেএসপি দেওয়া থাকলে গ্রাম পার লিটার এককে দ্রাব্যতা বের করতে পারি।